এই বছরে আমি সেরা একটা উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে গল্প পড়া প্রতিদিন একটা করে, এবং সেই সূত্রে শার্লক হোমসের গল্পগুলো আমি প্রথমবার পড়া শুরু করলাম। এন্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং আই কুড হ্যাভ ডান। আমি শার্লক টিভি সিরিজ বলেন বা রবার্ট ডাউনি জুনিয়রের শার্লক হোমস মুভি বলেন, সবই দেখছি। সব অ্যাডাপ্টেশনের বাইরেও মূল সোর্স ম্যাটেরিয়ালটা এতটা জোস, সেটা পড়লে আন্দাজ করতে পারবেন। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, কোনান ডয়েল গল্পগুলোতে যেভাবে থ্রিলটা রাখছেন, রহস্যটা রাখছেন, তেমনিভাবে এটা ওই সময়কার সমাজ জীবনের একটা সামাজিক গল্প হিসেবে বেশ ভালো। কারণ তখনকার সমাজের ভ্যালিউজ কেমন ছিল, ভ্যালিউ ডিঙায়ও মানুষজন কিভাবে অসামাজিক কর্মকাণ্ড করে বেড়াইতো, এবং সেগুলো ঘিরেই আসলে রহস্যের জন্ম। এইগুলা দারুণভাবে আসছে কোনান ডয়েলের গল্পগুলোতে। এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে শার্লক হোমস পড়া খুবই ভালো সময় পার করার একটা মাধ্যম। আমি 2টা বই শেষ করলাম এবছরে সোফার। প্রথম বই শার্লক হোমসের প্রথম গল্পের বই দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস, আর দ্বিতীয় উপন্যাস দ্য সাইন অফ ফোর। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার জীবনে পড়া প্রথম শার্লক হোমসের কোন একটা গল্প হচ্ছে দ্য সাইন অফ ফোর, যেটা খুবই পাতলা ছোট্ট একটা অনুবাদে পড়ছিলাম। ওটার নাম বাংলায় ছিল 4 হাতের স্বাক্ষর। এইটা রিভিজিট করা আমার জন্য বেস্ট একটা স্মৃতি এবং নস্টালজিক বিষয় ছিল।